नमस्कार बंधुरा आबार एक चले आउजार 80 वाट एम्प्लीफायर SSB-M8 वाट जदिओ एखाने आपनारा लेखाटा पाबेन ना देखते कारण এই ভিডিওটা এই অ্যাম্পলিফায়ার ভিডিওটা আগে দেওয়া রয়েছে। কাস্টমার যে আমার দিয়ে গেছিলো মেশিনটি খুবই শর্ট ওভারলোডিং হয়েছিল, পাওয়ার ট্রানজিস্টার অতিরিক্ত হিট হচ্ছিল পিছনে এই ট্রানজিস্টারগুলো, এবং মেশিনটি ট্রান্সফর্মার সাইড থেকে নিচের দিকে খুলে ছিল এই কাগজগুলো, মানে যেটা আমরা প্যাকিং কাগজ বলি, সব কিছু রেডি হয়ে গেছে। মেশিনটির ড্রাইভার বোর্ডের প্রবলেম ছিল, সলভ হয়ে গেছে, মাইক বোর্ডে সলভ করা হয়ে গেছে। এখানে এই ছোট আগেকার 80 ওয়াট বা 100 ওয়াটের যে আগেকার অ্যাম্পলিফায়ারগুলো ছিল, এটা আক্স লাইনে আমরা যে ইনপুট করি প্রচণ্ড গেন কম, সেই গেনেরও একটু কাজ করা হয়েছে যাতে গেনটা একটু বেশি হয়। কমপ্লিট হয়ে গেছে মেশিনটি। আর সবথেকে মূল্যবান যে কারণে আজকের ভিডিওটা করা, এই মেশিনটি আপনারা আগের ভিডিওটা দেখবেন, বডিটি পুরোটা জং ধরে গেছিলো, জং ধরে কোনো এই প্রিন্টিং ছিল না, এই আউজা, এই মাইক, বেস, টেবিল মাইক 1, মাইক 2 এইসব কিছুই ছিল না। আমি ওটাকে করেছি কি পুরো সামনের শোটাকে খুলে নিয়েছি, আমাকে খুলতে হয়েছিল কারণ এখানে ভলিউমগুলো চেঞ্জ কিছু করার ছিল, কাজের জন্য খুলেছিলাম। তার সাথে সাথে এখানে আমি আরেকটা ডিলিং করেছি, এই ডিলটা, এই রেড লাইটের যে ডিলটা, এই ডিলটা আমি করেছি। ওই জন্য আমি এখানে SSB-80 ওয়াটটা লিখলাম না, লিখে দিতে পারতাম, কারণ এখানে এই ভিউ লাইটের কাজ করানো হয়েছে। এখানে একটা এক্সট্রা রেড লাইট লাগানো হয়েছে, দুটো গ্রিন আর একটা রেড। আর এই যে সামনের শোটাকে, সামনের পুরো বডির যে সামনের শোটাকে পুরো খুলে নিয়ে স্প্রে রং করা হয়েছে। ভিডিওতে অতটা পরিষ্কার হয়তো দেখাতে পাচ্ছি কি জানি না, যা চেষ্টা করছি। পুরো সুন্দর করে রং করা হয়েছে। তারপরে যতটা সম্ভব, কারণ এত ছোট লেখা আপনারা অন্য মেশিনে দেখবেন অনেক ছোট ছোট লেখা, ওদের মেশিনের সাহায্যে প্রিন্টিং হয়। আমরা যতটা সম্ভব, দেখুন আউজের লেখাটা যতটা সম্ভব একটু 19-20 হয়েছে, যতটা সম্ভব আমরা লেখাগুলোকে কমপ্লিট করে দিয়েছি। এবং আওয়াজের কোয়ালিটিটা জাস্ট একটু আপনাদেরকে শোনাবো, শুনুন। একটা ইনস্ট্রুমেন্ট চালাচ্ছি এবং বেশিক্ষণ আমি চালাবো না এই ইনস্ট্রুমেন্টটা, কারণ এখানে আমি আপনাদের শুধু শোনাবো। আপনাদেরকে অনুরোধ করব, মেশিনের অযত্ন মেশিন করবেন না, কারণ এই মেশিনগুলি খুবই ভালো প্রোডাক্ট, খুবই ভালো আউজা ব্যান্ড, খুবই ভালো প্রোডাক্ট। মেশিনটি ঝট করে এরকম বডি নষ্ট হয় না। এই যে সামনে শো, যথেষ্ট দামি রং ওরা ইউজ করে, তা অনেক অযত্নের জন্য আজকের এটা হয়েছিল। আমাকে এটা প্রচুর পরিশ্রম করে আগে এটাকে ঘষে পুরো পরিষ্কার করে প্রাইমার মেরে শুকনো করে তারপরে আমাকে স্প্রে রং চড়াতে হয়েছে একটা, তবে এই রূপটা এসেছে। আর এই লেখাগুলো খুব চেষ্টা করেছি, কারণ আমাদের কাছে অত নেই, আমি যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই মার্ক করে দিয়েছি। কারণ কাগজে স্টিকার চাইলে আমি মারতে পারতাম, কিন্তু তাতে ভালো লাগবে না, আবার রঙটা কেমন হয়ে যাবে, চোখলা মেরে উঠে যাবে। তা যতটুকু সম্ভব কয়েকটা লেখা আমি লিখে নিই, কারণ এখানে ভিউ লাইট বা মনিটর সাধারণত লেখা থাকে, মনিটর আমি মনিটর লিখলাম না। আর SSB-80 ওয়াটটা লিখলাম না, কারণ এটা সবাই জানেন আপনারা। ভিতরটা দেখুন, কাদা সম্ভবত মেশিনটি প্রচণ্ড অযত্ন, সব ফ্রেশ করে দেওয়া হয়েছে একদম সুন্দর করে। এবার আমার এই কাজ একটু কাস্টমারের হাতে দিয়ে দেওয়া হবে। তা আমি দেখুন মেশিনটি পুরো একদম, আর ভিউ লাইটটা দেখুন, ভিউ লাইটটা দিলে লেভেল লাইট বেশ। ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনুরোধ করব, মেশিন যত্ন করুন, মেশিনের জল থেকে দূরে রাখুন, তাহলে মেশিন ভাড়া খাটার পরে একটু মোছামুছি করে রাখলে মেশিন সুন্দরভাবে অবশ্যই থাকবে। আজ এই পর্যন্ত।
যদি কারোর এরকম ধরনের সমস্যা হয় কমেন্ট করে জানাবেন কেমন হলো। যতটুকু সম্ভব আমার দ্বারাই যতটুকু সম্ভব আমি করেছি। আপনারাও নিজেরা চেষ্টা করবেন, বাড়ির মেশিন পার্টগুলোকে এইভাবে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।